আমরা 2 দিন যাবত কুয়াকাটাতে অবস্থান করলাম আর এখন চলে যাচ্ছে যে ব্যাগ ট্যাগ সব বেঁধে নিছি। আরিফ রেডি আর আমরা ছিলাম রয়্যাল প্যালেস 2, এটা রয়্যাল প্যালেস 1। তো আজকে আমরা চলে যাচ্ছি একদম খুলনার উদ্দেশ্যে। তো খুলনা কথা যেহেতু আসতেছে, খুলনা মানে হচ্ছে চুই ঝাল বুঝি, তো চুই ঝাল খাবো। চলুন যাই খুলনার দিকে, লেটস গো। আর আজকে রাইডটা অলমোস্ট প্রায় 240-50 কিলোমিটার হবে। এখন বাজে হচ্ছে প্রায় অলমোস্ট 1টা। আমাদের পৌঁছতে সময় হয়ে যাবে প্রায় 6টা মতন বাজবে। কুয়াকাটা ভালো লাগছে আমাকে, যদি বাংলাদেশের মধ্যে কক্সবাজার 1 নম্বর থেকে 2 নম্বরে হচ্ছে কুয়াকাটা। কুয়াকাটা থেকে আসার সময় যাওয়ার সময় এই পায়রা বন্দর দেখছিলাম। পায়রা বন্দর হচ্ছে 0 কিলোমিটার। আর এই যে পায়রা বন্দর, যদিও ভিতরে ঢুকতে পারবো না, বাইরে থেকে আর কি দেখা আর কি। আর আরিফ আমার ছবি তুলতেছে একটা। খুলনা শহরে ঢোকার পরপরই এই যে খুলনার ভাঙা রাস্তা। 1 hour later. আচ্ছা, খুলনাতে এসে একদম চলে আসলাম হোটেলে। আর হোটেলে এসে একদম ফ্রেশ হয়ে আপনার সবার সাথে কথা বলছি। আর আমাদের একটু রুমটা আপনাকে দেখাই। এই যে একটা বেড, আরিফে আছে, আর এদিকে একটা বেড, আর ওটা হচ্ছে ওয়াশরুম। এটা হচ্ছে হোটেল সিটিজেন। এখন কয়টা বাজে ব্রো? 8:20। আচ্ছা, 8:20 বাজে। আমরা একটু পরে বের হয়ে যাব না, এখন যাতে চুই ঝাল খাইতে। নাদিম আমাকে বললো এখানে হচ্ছে সব থেকে ভালো, ইভেন আমি যে হোটেলে উঠছি সেই হোটেলে বললো আমাকে এখানকার চুই ঝালে সব থেকে ভালো হচ্ছে কামরুল হোটেলে। তো আমরা এখন কামরুল যাচ্ছি। ওকে, আমরা চলে আসলাম কামরুল হোটেলে। এই সেই দুঃখের চুই ঝাল। আচ্ছা, আমরা হচ্ছে নিয়ে নিচ্ছি 1 পিস মাংস, এই যে ঝোল। আর অলরেডি আরিফ হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে, সে খাওয়া দাওয়া করে না এই জন্যে। আর এখানে হচ্ছে 1 পিস মাংস দাম হচ্ছে 160 টাকা। আর এটা হচ্ছে ঝোল, এটার জন্য এত বেশি বিখ্যাত। এটা বের হয়ে গেলাম খাওয়া দাওয়া করে। আর খাওয়া দাওয়ার রিভিউটা নিব একটু আরিফের কাছ থেকে। আরিফ, কেমন লাগছে তাই বলো? খাওয়া দাওয়া জোস, পুরো অস্থির। আসলে 160 টাকা করে হচ্ছে পার পিস, আর হচ্ছে ভাত 20 টাকা করে, আর এক্সট্রা কোক টোক নিয়েছিলাম। তো মোটামুটি ভালো। The next day. গুড মর্নিং খুলনা। কালকে রাতে খাওয়া দাওয়া শেষ করার পরে বাসায় চলে গেছি। বাসায় যে ফ্রেশ হয়ে এখন ভোরবেলা বের হয়ে গেলাম। এখন বাজে হচ্ছে 6:33। আজকে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করবো। রাজশাহী থাকতো, আর এখন বর্তমানে খুলনায় আছে। রাজশাহী গেলে দেখা হয়, বাট খুলনাতে আমি কখনো আসে না, দেখা হয় না। তো খুলনায় চলে আসলাম। কালকে রাতে কথা হলো দেখা করবো আমরা, তো এখন যাচ্ছি দেখা করতে। এটা হচ্ছে গোল্লামারি মোড়, আই থিঙ্ক এই মোড়ে আসবে আমার ফ্রেন্ড। চলে আসলাম খুলনা ইউনিভার্সিটি। ও, আমি এখন তোমার ক্যাম্পাসে আসলাম। বেশি বড় না না এই জায়গাটা? বেশি বড় না? আচ্ছা, ওটার মানে কি আমাকে এখন বলো। এই টিকটকে যেটা বললাম মেসেজে, চাটাম মানে কি? এই বাম দিয়ে যাবো না ডান দিক দিয়ে? ভালোই তুমি চাটাম মাটাম শিখে গেছো। আমি বললাম যে চাটাম মানে কি, আবার আমি এখন দেখলাম। ও না, ধরো তুলো। হ্যাঁ, বাইকের ছোট, তারপর তুলতেছি আমরা। এপার থেকে নেও, এখান থেকে। তো আমরা এখন আছি অদম্য বাংলাতে, আর নায়না আমার ছবি তুলতেছে। আচ্ছা, নায়না আমাকে গোটা ভার্সিটি ঘুরে ঘুরে দেখাচ্ছে, ওর সাথে ঘুরতে। ও, এখানে মন্দির আছে, মসজিদ নাই? ও আচ্ছা আচ্ছা, ওইদিকে না? সামনেরটা আমার হল। তুমি এখানে থাকো এখন? আমাদের হলে থাকা লাগে, আমাদের এক্সামের টাইমে আমরা বাসায় থাকি না, তোমার হলে থেকে পড়াশোনা আমরা গ্রুপ স্টাডি করি। ও আচ্ছা। আর এখন আমরা শহর থেকে প্রায় 10-15 কিলোমিটার একটু দূরে আসছি। নায়না আমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে ঘুরতে। বললো যে ওই জায়গাটা নাকি নদীর পাড়। জায়গাটা আসলে অনেক সুন্দর, যে এই পাশে রাস্তা, আর হচ্ছে বাম দিকে হচ্ছে সুন্দর। আচ্ছা, এই নদীটা কি নদী? হ্যাঁ, এটা হচ্ছে রিয়া ভৈরব। তো আমাকে নিয়ে আসছে নায়না পুঠিয়া কথা বইটা। গো না, ভালো, আসলেই ভালো। তোমার সাথে যে আমার এতদিন পর দেখা হচ্ছে, এটা কি বলবা? এটা কি ফাইন করা উচিত না তোমাকে আমার? ফাইন অবশ্যই।